তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি ইঞ্জিনের বিভিন্ন সিস্টেম নিয়ে। আমরা জানি কি ইঞ্জিনের সিস্টেমগুলো কি সিস্টেম, ওয়েল সিস্টেম, কুলিং সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম আর ইঞ্জিন ইলেকট্রিক্যাল সিস্টেম। এখন এই ইঞ্জিন ইলেকট্রিক্যাল সিস্টেম নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করবো। প্রথম যে আলোচনা সেটা হচ্ছে ইগনিশন সিস্টেম। তো আমরা একটা ইঞ্জিনের চিত্র আঁকাই। এটা হচ্ছে একটা আই টাইপ ইঞ্জিন। হ্যাঁ, এই ইঞ্জিনের উপরে থাকে এটা হচ্ছে ইঞ্জিন হেড। ইঞ্জিন হেড এটা হচ্ছে ইঞ্জিন ব্লক, এটা হচ্ছে অয়েল সাম। ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, এটা অয়েল সাম। ঠিক আছে, এই ইঞ্জিনটা টোটাল হচ্ছে কি আই টাইপ ইঞ্জিন। টোটালটা কি টাইপ? আই টাইপ। আবার একটা ইঞ্জিন আছে ভি টাইপ। ভি টাইপের ইঞ্জিনটা হবে এরকম ভি আকারে। ঠিক আছে, আমরা আই টাইপ ইঞ্জিন নিয়ে এখন কথা বলি। ভি টাইপটা বাকি তার ভি টাইপের ইঞ্জিনের কে দুইটা হেড থাকে। এখন এই ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রাংশগুলো সেগুলো থাকে কয় ধরনের? দুই ধরনের যন্ত্রাংশ থাকে। একটা হচ্ছে ঘূর্ণায়মান যন্ত্রাংশ আর একটা হচ্ছে স্থির যন্ত্রাংশ। আমরা ইঞ্জিনের সংজ্ঞায় কি জানি? ইঞ্জিন হচ্ছে এমন একটি যন্ত্র যেখানে রাসায়নিক শক্তি বা জ্বালানি শক্তিকে জ্বালিয়ে তাপ শক্তি এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, সেটাই ইঞ্জিন। এখন এই ইঞ্জিনের যে সিস্টেমগুলোর ভিতরে ইগনিশন সিস্টেমটা হচ্ছে কি জ্বালানিটাকে জ্বালিয়ে দেয়। ইগনিশন সিস্টেমের কাজ হচ্ছে জ্বালানিটাকে জ্বালিয়ে দেয়। সেই জ্বালানি জ্বালিয়ে দিলে যে জায়গায় জ্বলে ওখান থেকে একটা শক্তি উৎপাদন হয়। সেই শক্তিটাই আবার কি করে ওটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে গেলে ইঞ্জিনের ভিতরে কি অনেকগুলো যন্ত্রাংশের প্রয়োজন হয়। সেই যন্ত্রাংশগুলো কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থির যন্ত্রাংশ, একটা হচ্ছে ঘূর্ণায়মান যন্ত্রাংশ। এখানে যেগুলো লিখছি এগুলো কি স্থির যন্ত্রাংশ। এই ইঞ্জিন ব্লকের ভিতরে থাকে সিলিন্ডার। কি থাকে? সিলিন্ডার। এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, আবার এটা একটা সিলিন্ডার। কয়টা? টোটাল 4টা সিলিন্ডার আমরা লাগাইলাম। ঠিক আছে, এখন এই ইঞ্জিন ব্লকের ভিতরে এই নিচের দিকে থাকে এটা কে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট এটা কি লিখলাম? সিলিন্ডার। তাই না? সিলিন্ডার। এটা কি লিখলাম? সিলিন্ডার। এটা আছে ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের কথা ইঞ্জিন ব্লকের ভিতরে থাকে। আর ইঞ্জিন হেডে থাকে, এটার নাম ক্যামশ্যাফট। ক্যামশ্যাফট শ্যাফট মানে একটা দণ্ড। ঠিক আছে, আর এই ক্র্যাঙ্কশ্যাফটটারে বলা হয় ইঞ্জিনের মেরুদণ্ড। আমাদের বলে না মেরুদণ্ড, সেটা ইঞ্জিনের মেরুদণ্ড আছে ক্র্যাঙ্কশ্যাফট। ঠিক আছে, আর উপরে থাকে ক্যামশ্যাফট। ক্যামশ্যাফটটা কোথায় থাকে? হেডে। আর ক্র্যাঙ্কশ্যাফট কোথায় থাকে? ইঞ্জিন ব্লকে। ইঞ্জিন ব্লকে। ইঞ্জিনের কয়টা পার্ট? তিনটা পার্ট। একটা কি হেড, ব্লক আর অয়েল সাম। ঠিক আছে, অয়েল সাম। এই হেডে এখানে একটা কি থাকে? হেড কভার। কি থাকে? একটা হেড কভার থাকে। হেড কভারটা এখানে একটা থাকে অয়েল ফিল ক্যাপ। কি থাকবে? অয়েল ফিল ক্যাপ। ঠিক আছে, তো এগুলো সব স্থির। আর এখান থেকে এটা কি লিখলাম? ক্র্যাঙ্কশ্যাফট। এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে একটা থাকে কানেক্টিং রড। কি থাকবে? একটা
রড, এটার নাম কি কানেক্টিং রড। কানেক্টিং রড এই সিলিন্ডারের ভিতরে আবার একটা করে থাকে পিস্টন, সেই পিস্টনের সাথে কানেক্টিং রড দিয়ে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযোগ থাকে। কিসের? কানেক্টিং রডের মারফত ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযোগ থাকে। আর এই পিস্টনের এখানে কি থাকে? দুইটা করে রিং থাকে। কি থাকে? দুই ধরনের রিং থাকে, দুইটা করে না, বেশিও থাকতে পারে। দুই ধরনের রিং থাকে। কয় ধরনের? দুই ধরনের। এগুলো কি বলা হয়? পিস্টন রিং। ঠিক আছে? এই পিস্টন রিং গুলো দুই ধরনের কি থাকে? একটা হচ্ছে অয়েল স্ক্রাপার রিং, একটা হচ্ছে কম্প্রেশন রিং। একটা হচ্ছে কি কম্প্রেশন রিং, একটা অয়েল স্ক্রাপার রিং। ঠিক আছে? তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কম্বাসন চেম্বার। কি নাম? কম্বাসন চেম্বার। এখানে জ্বালানিটা কি হয়? জ্বালানো হয়। এখানে কি হয়? জ্বালানিটা জ্বালানো হয়। ঠিক আছে? আর এই যে জ্বালানিটা জ্বালানো হয়, জ্বালানিটা আসে কোথা থেকে? ফুয়েল ট্যাঙ্ক থেকে। ফুয়েল সিস্টেমের মাধ্যমে আসাটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে আসে। এখন আমরা ইগনিশন সিস্টেমের যেটা আলোচনা করব সেটা হচ্ছে এখানে যে জ্বালানিটা জ্বালানো হয় এটা চারটা ধাপে, যেটা স্ট্রোক বলা হয় না, 4 স্ট্রোক। ঠিক আছে? একটা হচ্ছে চারটা ধাপে জ্বালানো হয়, আর একটা দুইটা ধাপে জ্বালানো হয়। যেটা দুইটা ধাপে জ্বালানো হয় সেটা হয় 2 স্ট্রোক ইঞ্জিন, যেটা চার ধাপে জ্বালানো হয় সেটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন। কিন্তু দুই ধাপে জ্বালানো হলেও কাজ চারটাই হয়, কিন্তু ভাগ থাকে দুইটা। বুঝা গেছে? সেই চারটা কাজ কি? একটা হচ্ছে সাকশন, কি বললাম? সাকশন। আর একটা হচ্ছে কম্প্রেশন। ঠিক আছে? আর একটা হচ্ছে পাওয়ার বা একটা হচ্ছে কি পাওয়ার বা স্ট্রোক। ঠিক আছে? তারপরে হচ্ছে সাকশন, কম্প্রেশন, পাওয়ার বা ফায়ারিং। আর একটা হচ্ছে কি এক্সজস্ট। সাকশন, কম্প্রেশন, ফায়ারিং বা পাওয়ার, আর হচ্ছে এক্সজস্ট। এই চারটা কাজ হয়। এই চারটা হচ্ছে কি হয়? স্ট্রোক হয়। চারটা ধাপ তৈরি হয়। কোথায় হয়? কম্বাসন চেম্বারে। ঠিক আছে? কম্বাসন চেম্বারে সাকশন যখন হয় তখন এদিকে কি আসে? জ্বালানি প্রবেশ করে। এই কম্বাসন চেম্বারে ইঞ্জিন হেডে দুইটা করে ভালভ থাকে। কি থাকে? দুইটা করে ভালভ থাকে। ঠিক আছে? একটা হচ্ছে ইনটেক ভালভ, আর একটা হচ্ছে এক্সজস্ট ভালভ। কি ভালভ? ইনটেক ভালভ, আর একটা হচ্ছে এক্সজস্ট ভালভ। ঠিক আছে? দুইটা ভালভ যখন সাকশন স্ট্রোক যখন হয় তখন ইনটেক ভালভের মুখটা খুলে দেয়। খুলে দিলে ভিতরে কি আসে? জ্বালানি আসে। ঠিক আছে? এই জ্বালানিটা এখান থেকে এই জায়গায় আমাদের এই যে ক্যামশ্যাফটের সাথে এখানে আছে কি ডিস্ট্রিবিউটর। কি আছে? ডিস্ট্রিবিউটর আছে। কিছু কিছু ইঞ্জিন আছে বা ডিস্ট্রিবিউটর লেস। সরাসরি কি ইগনিশন চারটা ভাবে হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটর নিয়ে আলোচনা করব। এই ডিস্ট্রিবিউটরে কি করে? একটা ব্যাটারি আছে। ব্যাটারি কাজ কি? বিদ্যুৎ জমা রাখা। বিদ্যুৎ জমা রাখা। এই ব্যাটারিটা কি 12 ভোল্টের বিদ্যুৎ, 12 ভোল্টের বিদ্যুৎ জমা থাকে এখান থেকে কাট আউট মারফত। কোন কি মারফত? কাট আউট মারফত। এখান থেকে কি কাট আউট মারফত ডিস্ট্রিবিউটরে বা ইগনিশন কয়েলে কি নাই? বিদ্যুৎ নাই। নিয়ে এই ক্যামশ্যাফট দিয়ে এর ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো আছে রোটর, কন্ডেন্সার, কন্টাক্ট পয়েন্ট, সেগমেন্ট পয়েন্ট, রেস প্লেট, কার্বন। ঠিক আছে? এই সবগুলো দিয়ে এর ভিতরে কি হয়? বিদ্যুৎকে হাই ভোল্টেজ বিদ্যুৎ করে। কি করে? হাই ভোল্টেজ বিদ্যুৎ করে। হাই ভোল্টেজ বিদ্যুৎ করে সেটা হাই টেনশন লিড দিয়ে। এগুলো কি হাই টেনশন লিড বা তার। হাই টেনশন লিড বা তার দিয়ে ইঞ্জিন হেডে একটা করে কি আছে? স্পার্ক প্লাগ আছে। একটা করে স্পার্ক প্লাগ আছে। সবগুলো কি একটা করে স্পার্ক প্লাগ আছে। স্পার্ক প্লাগে এখান থেকে সময়ে সময়ে কি দিবে? বিদ্যুৎ দিবে। বিদ্যুৎ দিয়ে এখানকার জ্বালানিটা এই কম্বাসন চেম্বারে জ্বালিয়ে দিবে। তখন কি হয়? একটা শক্তি তৈরি হয়। এখান থেকে
যে স্ট্রোকগুলো বলছিলাম সাকশন যখন হয় তখন কি হয় জ্বালানি প্রবেশ করে তা যখন জ্বালানি প্রবেশ করে তখন পিস্টন নিচের থেকে চাপ দেয় নিচের থেকে কি উপরের থেকে পিস্টনে চাপ দিয়ে সেটা কি কম্প্রেশন হয় ঠিক আছে চাপ দেওয়ার পরে যখন এটা সংকুচিত হয়ে যায় তখন এখান থেকে বিদ্যুৎ এসে জ্বালানিটাকে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দিলে এইখানে যে শক্তিটা তৈরি হয় শক্তির চাপে আবার পিস্টনটা কি হয় নিচের দিকে নেমে যায় ঠিক আছে নিচে নেমে গেলে এখানে যে জ্বালানিটা অতিরিক্ত থাকে সেটা একটা গ্যাসের তৈরি হয় কি হয় একটা গ্যাসের তৈরি আমরা যখন চুলায় লাগিয়ে দেই তখন কি হয় একটু ধোঁয়া হয় না ধোঁয়া কেন হয় সব জ্বালানিটা পুড়ে শেষ হয় না তাই সেটা ধোঁয়া হয় সেটা একটা গ্যাস হয় সেই গ্যাসটা আবার এখান থেকে কি এক্সস্ট যে ভালভ থাকে সেই এক্সস্ট ভালভ দিয়ে ধোঁয়া আকারে বের করে দেয় ঠিক আছে এখনকার দিনে আবার সেই ধোঁয়াটা কি করে রিফাইন করে সেটার আবার অতিরিক্ত যে জ্বালানিটা থাকে সেটা আবার ইঞ্জিন সিলিন্ডারে দিয়ে দেয় আবার ধোঁয়াটাও কি করে ক্যাটালাইটিক কনভার্টার মাধ্যমে সেটা কি করে বাতাসের সাথে মিশ্রিত করে দেয় যাতে ক্ষতিকর কোনো ধোঁয়া না আসে ঠিক আছে এই সিস্টেমটা হচ্ছে কি এই টোটাল সিস্টেমটাই এই এখান থেকে বিদ্যুৎ এসে এই জ্বালানিটাকে জ্বালাই দেওয়াটা হচ্ছে ইগনিশন সিস্টেম ঠিক আছে এখন যে ভিডিওটা আমি অন করলাম এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে ইগনিশন সিস্টেমটা কিভাবে কাজ করে ওখানে কি আছে একটা সুইচ না সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে ওই যে দুটো কয়েল একটা কি প্রাইমারি কয়েল একটা সেকেন্ডারি কয়েল থাকবে ওই কয়েলের বিদ্যুৎটা হাই ভোল্টেজ হবে একটু সুন্দর করে মনোযোগ সহকারে দেখেন তাহলে বোঝা যাবে এটা দেখে সিবি পয়েন্ট কন্টাক্ট ব্রেকার এটা কি বলা হয় সিবি পয়েন্ট It's a cam which is connected directly to the camshaft, open and close the contact breaker point according to the number of engine cylinder. Engine cylinder এর নাম্বার অনুযায়ী এখন কি হবে ওই সিবি পয়েন্টে আঘাত লাগবে ওই দেখেন এখান থেকে নেওয়া আছে হ্যাঁ সময়ে এটার আবার একটা সিকোয়েন্স আছে একদিন চার সিলিন্ডার ইঞ্জিনের বেলায় 1 নম্বর সিলিন্ডার তারপর 3 নম্বর সিলিন্ডার তারপরে 4 নম্বর সিলিন্ডার তারপর আছে 2 নম্বর সিলিন্ডার 1 3 4 2 এটা কি কথা ক্যামলো এটা করতেছে এটা কি ক্যামলো এর 12 ভোল্ট বিদ্যুৎকে কত ভোল্ট করতেছে ব্যাটারি 12 ভোল্ট টু 22000 ভোল্ট হ্যাঁ এই ভোল্ট বিদ্যুৎ করে সেটা কি হয় ডেলিভারি দিবে আপনাদের একদিন আমি বলছিলাম একটা কথা বলছিলাম না এই যে এখান থেকে সিলিন্ডারে চলে যাবে এই যে এগুলো কি স্পার্ক প্লাগ চারটি প্লাগ হ্যাঁ চারটিতে একটা সিলিন্ডারে কি একটা করে স্পার্ক প্লাগ থাকবে যতগুলো সিলিন্ডার ততগুলো স্পার্ক প্লাগ আর ডিজেল ইঞ্জিনের বেলা কি থাকবে ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকবে না সেক্ষেত্রে থাকবে ইনজেক্টর অকটেন ইঞ্জিন ভাগ করে দিতে হ্যাঁ অকটেন অকটেন তো এটাই এই পেট্রোলের ভিতরে বলবে হ্যাঁ ওটা হচ্ছে অকটেন যেটা অকটেন পেট্রোল গ্যাস এগুলো বলা কি গ্যাসোলিন ওটা হচ্ছে এসআই মানে স্পার্ক ইগনিশন যেগুলো হয় যেগুলোতে স্পার্ক ইগনিশন হয় সেগুলো বলা কি এসআই ইঞ্জিন বা গ্যাসোলিন এটা কি স্পার্কুলার এটা আছে কি গ্রাম ইলেকট্রন একটা আছে সেন্ট্রাল ইলেকট্রন এটা কি সেন্ট্রাল এটা গ্রাম ইলেকট্রন এখান থেকে বিদ্যুৎ হ্যাঁ এটা স্পার্ক হচ্ছে হ্যাঁ আমি কি লেখা আছে ভালো করে হবে সবাইকে নাম বলে দেন
এটা হচ্ছে কি এসআই ইঞ্জিনের বেলায় এই সিস্টেমটা, ঠিক আছে? এটা কি এসআই ইঞ্জিন বলতে কি যেগুলো পেট্রোল, অকটেন, গ্যাস, ঠিক আছে? এই ধরনের যানবাহনে কি এসআই ইগনিশন সিস্টেম। এখন যদি আমি সিআই ইগনিশন সিস্টেম দেখাই, এটা এখানে আছে কিনা দেখি। ওটা বন্ধ করতে হবে ভিডিওটা। এই কম্প্রেশন ইগনিশন সিস্টেমে কি হয়, স্পার্ক প্লাগ থাকবে না। তারপরে আপনার ওর সাথে আমাদের যে এখানে কি যে কম্বাসন চেম্বার, এই কম্বাসন চেম্বারে এখানে স্পার্ক প্লাগে কি হয়, আগুন দিয়ে জ্বালায় দেয়। জ্বালালে কি করে, আগুন দিয়ে জ্বালায় দেয়, কিন্তু স্পার্ক কম্প্রেশন ইগনিশনে এটারে কি করে, এখান থেকে যে কম্প্রেশনটার চাপটা অনেক বেশি থাকে, কি থাকে, কম্প্রেশনের চাপটা অনেক বেশি থাকে। সেই চাপে এখান থেকে অটোমেটিক এয়ার ফ্লো থেকে গরম বাতাস আসে, কি আসে, গরম বাতাস এসে অটোমেটিকলি ওটা স্পার্ক হয়ে যায়। তখন কি হয়, এখান থেকে শক্তি তৈরি হয়। এটা সরাসরি হ্যাঁ এখান থেকে ইনজেক্টর দিয়ে জ্বালাবে নাকি স্প্রে করতেছে,